বছরের প্রথম আম ঘরে এলো এই বছর এবারই প্রথম জামাই আম কিনে নিয়ে এসেছে। এর আগের বার অল্প কিছু গিফট পেয়েছিলাম কিন্তু সেগুলো তেমন মজা লাগেনি। আমি আম খেতে ভালোবাসি বলে জামাই প্রতিবারই এতগুলো করে আম কিনে নেয়, কিন্তু এই বছর অনেক লেট করে আম কেনা হয়েছে। তবুও আমগুলো এত শক্ত ছিল, এখনো ভালো করে পাকেনি। ইয়েলো আর গ্রিনের কম্বিনেশনে আমগুলো দেখতে এত টসটসে লাগছিল। আমি যখন প্রথমবার বাইরে এই ঝুড়িটার মধ্যে আমগুলো দেখেছিলাম তখন প্রতিটি আমের গায়ে দু এক ফোঁটা করে পানি ছেটানো ছিল। এই পানির ফোঁটাগুলোর উপর যখন লাইটের আলো পড়ছিল দূর থেকে দেখে মনে হচ্ছিল আমগুলোর গায়ে ডায়মন্ড লেগে আছে, আর গায়ে একটাও দাগ পড়েনি। আমি তো বাইরে থেকে দেখে বাসায় এসেই বললাম, যাও এখনই নিয়ে এসো, নয়তো সকাল হতে হতে গায়ে দাগ পড়ে যেতে পারে। জামাই আগে অর্ডার করে রেখেছিল কিন্তু বলেছিল পরের দিন সকালবেলা বাসায় নিয়ে আসবে, কিন্তু আমার দেখে এত লোভ লেগেছিল যে আমি তাকে আর সেই সময়টুকু দেইনি। এখন ঝুড়ি নিয়ে বসে পড়েছি, আমগুলোর গায়ে চেপে চেপে দেখবো কোনগুলো নরম হয়েছে, সেগুলো কেটে এখনই খেয়ে নিব। এত কিউট আমগুলো দেখার পর না খেয়ে কতক্ষণ থাকা যায় বলেন? এমনিতেই ফলের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে আম। আমাকে যদি এক বস্তা ভরপুর আম দিয়েও বসিয়ে দেয়া যায় আমি খেয়ে শেষ করে ফেলতে পারবো। যা হোক, বেছে বেছে ঝুড়ি থেকে মাত্র 4টা আমি নিতে পেরেছি, যেগুলো এখনই সার্ভ করা যাবে। আর একটাও পাকেনি, কি আর করার, এই 4টাই এখন সুন্দর করে কেটে তারপর একটি হাফ প্লেটে সার্ভ করে নিব। আমার কাছে পিস পিস আমের চাইতে আমের আটিটা খেতেই বেশি ভালো লাগে, আর হচ্ছে গিয়ে কেটে খাওয়ার চাইতে কামড়ে খেতে আমার বেশি ভালো লাগে। নিজের হাতে নিয়ে ছুলে তারপর কামড়ে কামড়ে খাওয়ার মজাই আলাদা। কিন্তু আমার জামাই আবার কেটে খেতেই বেশি পছন্দ করে, তাই ওকে সবসময় কেটেই সার্ভ করি এভাবে করে। আর হচ্ছে গিয়ে আমার বেবিরাও আম কেটে খেতেই পছন্দ করে বেশি, তাই কি আর করার, আমি ওদেরকে এভাবেই সার্ভ করি। ওদের যেটা পছন্দ সেটাই আমার পছন্দ। যেভাবেই খাওয়া হোক না কেন আম তো খাওয়া হচ্ছে, এটাই সবচেয়ে বড় কথা। যা হোক, আমগুলো কিন্তু সার্ভ করার জন্য একেবারে রেডি। এখন আমি সার্ভ করব। সো তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।